আমরা নাতিন খাইতে আমি খাইছি খাইলে আজান দিছে নামাজ পড়ি না শুনছি খুয়ার পর তো আগে আইসে হের মধ্যে দৌড়া দেখুন শব্দ রয়েছে ওদিন অঙ্ক যায় দৌড়া খুলে গেছে দৌড়া সব শব্দ হয়েছে দৌড়া এম করে মেলাই এ করার পর ওয়ারি গেছে পর 2 মিনিট যায়নি 1 মিনিট যায়নি আমি ছেলে ও মামা রে আমার মেয়ে হালেছে শিগগির উঠু মুসির মধ্যে দৌড়িয়া দরজা খোলো অনেক সিকিউরিটি ঠিক আছে ও বাবা সিকিউরিটি খোলো নাগে ঠিক আছে এ মামা আয়া শিকল খুলে দিস দেখি সুবান গর্ব বুঝায় রক্ত তার হে বুঝায় এই তো আমি শিকল বেরিয়ে গেছি মানুষ আয়া এই যে তার দরাদরি করে সে যে অটো বেরিয়েছে উনার নব গরমের শেষ নাই 17 বছর ধরে আছে উনি গ্রামে মানুষ নেই যেমন মানুষ নেই আইয়া আমার দাদা বন্ধু না মারাগুড়ি করাগুড়ি করছে 17 বছর ধরে চলতে আছে এই ঘটনার শেষ নাই যে শুরু থেকে সংসারে ঝামেলা এটা তো আমরা কম বেশি দেখি একটু শুনি তো শোনার পরে আমরা যে আশেপাশের মানুষ আইসে দুটা কথা বলুম হের সাথে ওই কথাটা হের সাথে আমরা বলতে পারি না যদি আমরা বলতে চাই তাহলে আমাকে আর উল্টা হুমকি দেয় মানে স্বামী স্ত্রী খাওয়া নেওয়া পড়া নেওয়া থাকা নেওয়া শোয়া নেওয়া স্বামী স্ত্রী তো কত জিনিস লয়ে লাগতে পারে স্বামী স্ত্রীর ঝগড়ার তো কোনো শেষ নাই তো আশেপাশের মানুষ চাপলে আশেপাশের মানুষরা উনি উল্টা আর হুমকি দিয়ে খেদাই দেয় যে আমার এখানে যে আইবা তারও আমি খবর করাই ছেড়ে দিই তারে আমি এটা হুমকি দেয় পাইল বউ যে আমার এখানে যে আইবা তারও আমি পুলিশের ধরাই দিব এর আগে ওই যে বিলাসপুরে মান্নান একদিন জবাব দিছে এই বাড়িতে দাঁড়াইয়া ওই মান্নান রে স্যান নিয়ে দাবার দিছে সেদিন আমি আবার রাস্তায় দাঁড়ানো থেকে আসছি নামাজ থেকে আসার পরে সকালবেলা শুইছি শোয়ার 5 মিনিট পরে বা 4 মিনিট পরে এরকম পরে হইব যে দেখি ওনার মা চিকরাচিকি করতেছে খুব চিকরাচিকি করতেছে দৌড় পারতেছে রাস্তা দিয়ে যে কে আছে আমার ফিরোজরে বাঁচাও কে আছে আমার ফিরোজরে বাঁচাও এরকম চিকরাচিকি করতেছে পরে আমি ঘর থেকে বাইরেছি যে কি হয়েছে তুমি এরকম করো গেছে আসি কি হয়েছে তো আমার ফিরোজরে এরকম মেরে লাইছে তো তোমার ফিরোজরে মেরে লাইছে কোথায় ফিরোজ কোথায় তা ঘরের মধ্যে তো পরে ঘরের মধ্যে আসলাম আসার পরে দেখি উনি রক্তাক্ত অবস্থায় দাঁড়ানো আছে রক্ত পড়তেছে পরে আমার উনি বললো যে ভাই আমার একটু বান দেওয়ার ব্যবস্থা করেন আমার শরীরের সমস্ত রক্ত ধরে দিতেছে আমার একটু বান দেওয়ার ব্যবস্থা করেন বান দেওয়ার জন্য আমি একটা গামছা ছিঁড়ছিলাম ছিঁড়া বান দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু বান দেওয়ার কোনো সিস্টেম আমি পাইনি পুরো সঙ্গ একবারে লাগলো এরকম মনে হয়েছে ভিতরে চলে গেছে আমি আর বান দিতে পারিনি বান দিতে না পারি ওইটা গামছাটা পেঁচ দিয়ে ওনার কাছে তুমি এমনি এভাবেই ধরে রাখো আমি দেখি একটা গাড়ির ব্যবস্থা করানো যায় কিনা কারণ দ্রুত হাসপাতাল নিতে হবে হাসপাতাল না নিলে এই রোগী বাঁচানো সম্ভব না তো আমি দ্রুত হাসপাতালে নিয়ে গেছি পরে ওইখান থেকে ডাক্তাররা এই কোনো রকম রক্তটা বন্ধ করে বলছে এই রোগী আমাদের এখানে রাখা সম্ভব না আপনারা ঢাকা নিয়ে যান আমরা ওইখান থেকে ঢাকা পাঠাই দিছি আচ্ছা ওনার নাম কি জানো ছেলেটার নাম বহুত কেস মামলা হামলা হয়েছে এই কারণে ওনার পাশে দাঁড়াইয়া কেউ কথা বলতে পারে না আর বলবার গেলে উনি উল্টা হুমকি দেয়